সফলতা সবাই দেখে, সবারই চোখে পড়ে। কিন্তু এই সফলতার পিছনে যে কত পরিশ্রম আর কত কষ্ট লুকিয়ে আছে সেটা আর কারো চোখে পড়ে না, তাই না? তো সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই তো আমি আপনাদের মাঝে আবার নতুন আরেকটা আঁকানোর ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই যে এইসব কাজ করা কতটা কষ্ট আসলে যারা করে তারাই বোঝে। কেন এইসব কথাগুলো বারবার বলি বা বলায় আসলে কাস্টমারেরাই কথা বলায়। আসলে করার তো কিছু নাই, দেখে শুনে তো এইসব কাজ বেছে নিয়েছি এই জন্যে। আসলে ভালোবাসি বিধায় এইসব কাজ করা হয়, তাছাড়া আর কিছুই না। তো এত সুন্দর করে যে আমরা যে ছাপগুলো দিই সেগুলো তো চট করে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতে আঁকানো তো হয় না। আর প্রথমে তো একটা নতুন ডিজাইন আঁকাতে গেলে তুলতে গেলে সেটার যে কত কষ্ট হয় যারা করে তারা অবশ্যই জানে এটার কষ্টটা। আর আসলে কাস্টমারটা চেয়েছিল গুজরাটি কাজ, তিনি একটা ছবি দেখেছিল ফোনে দেখে, আমাকে বলে যে এরকম করেই করে দিতে হবে। তো আমিও যেই কথা সেই কাজ, কাস্টমার চেয়েছে তো তাকে তো সেভাবেই করে দিতে হবে, তাই না? হাজারে হলো কাস্টমার নাকি লক্ষ্মী। তো তাকে আমি সেরকম করেই করে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু দেখেন আমি এত ঘন ঘন করে আঁকাইছি, তারপরও সে বলতেছে যে ফাঁকা হয়েছে। কি আর করার, কিচ্ছু করার নাই। তারপরও চেষ্টা করি ভালো করে করার জন্য, কারণ একটা কাস্টমার তো আর একবারই কাপড় নেয় না, তাই না? তাদের যদি মনে ধরে বা মনে লাগে বারবার করে তো কাপড় নিতে চায়, তাই না? এজন্য প্রথম কাস্টমারকে চেষ্টা করি সবসময় একটু ভালো দেওয়ার। আর প্রথমে কি আর কি আপনার হচ্ছে কি বলে যে যে ২-৩ বার করে নিয়েছে তাদেরও চেষ্টা করি ভালো করে দেওয়ার। আসলে আমরা কাজ করি কিসের জন্য? যে ভালো হবে, নেক্সটে যেন আমরা আরও কাস্টমার পাই, তাই না? এই জন্যই তো। আর কথা বলতে বলতে ভুলেই গেছি গাইস, কি বলবো। আপনারা যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক তো দিয়েই দিবেন। আর আমার কথাতে বা কাজে কর্ম যদি কোথাও কোনো কমতি বা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো নতুন ডিজাইন তুলতে যে এত কষ্ট হয়, তারপরেও হচ্ছে যে গুজরাটি আর সচরাচর যেসব ফুলের ডিজাইন আগে ছিল সেসব তুলতে তো এত কষ্ট বা এত প্যারা হয় না, তাই না? আর গুজরাটি যারা হাতে করে বা নতুন ডিজাইন যারা ওঠায় তারাই জানে যে এই কাজটা করতে কত দেরি হয় আর কত কষ্ট করে কাজটা করতে হয়। আর যে কাস্টমার চেয়েছিল হচ্ছে পাড়টা একটু চওড়া করে, ওষার করে। আর হচ্ছে যে গলায় হালকা কাজ চেয়েছিল, যে গলায় যেন ভারী কাজ না দেই। কিন্তু তারপরে একটু দিয়ে দিলাম হচ্ছে নিজের মন মতো করে, গলাতেই দিয়ে দিলাম। আপনাদেরকে কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ইদানিং হচ্ছে যে কাজ করতে আমাকে বেশি ভালো লাগতেছে বা কাজ করতে আমি উৎসাহ পাচ্ছি আপনাদের জন্য, কারণ আপনারা আমাকে বেশি ভালোবাসা দিচ্ছেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখতেছেন। এই জন্যই তো আমি আরও উৎসাহিত হচ্ছি কাজ করতে, যে ভাল লাগতেছে যে আপনারা সাড়া দিচ্ছেন বা আপনারা দেখতেছেন। আর আপনারা ভিডিওগুলো দেখে অবশ্যই কোনো না কোনো কিছু শিখতে পারবেন, এই জন্য তো ভিডিওগুলো ছাড়া হয় আপনাদের ভালোর জন্যে। এই তো দেখেন ফুল গলা আমার আঁকানো হয়ে গেছে। তারপর হচ্ছে যে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যে উনি তো গলায় একটু চেয়েছিল সামান্য, বেশি গর্জিয়াস না করতে। তো আঁকাতে আঁকাতে আমার বোনেরা আমার বাসায় চলে আসছিল, আসার পরে ওইও তো আমার সাথে আঁকাতে বসে গেছে, তাকে একটু দেখায় দিলাম। আর আমি তো বলেই থাকি আমি একা হাতে ভিডিও করে একা হাতে কাজ করি, ওই জন্য তো সবসময় ভিডিও দেওয়া হয় না। তো আমার বোন আসছিল কেয়ার করা, তাকে দিয়ে হচ্ছে যে একটু কাজ করে নিলাম, ভিডিওটা উঠে নিলাম। আর দেখেন সুতাগুলো এত শক্ত ছিল এটা জানি না কেন আমার হাতেই কেচি দিয়ে ব্যথা পাইছি, আর কেমন তো ভাবছি কেটেই গেছে, তার মধ্যে হচ্ছে ছিল নতুন কেচি। তো যারা সুন্দরী সুতার কাজ করেন তো সুতা তো দেখিয়ে দিলাম সুতা কিভাবে খুলতে হয়। খোলার পরে একটা কেচির সাহায্যে সুতার হচ্ছে মাঝখানে কেটে দিবেন।
আর যেগুলো সেট সুতা সেগুলো কাটতে একটু সমস্যা হয়, সেগুলো সবাই কাটতে পারে না, বা প্রথমে যারা কাজ করে তারা তো বুঝে উঠতে পারে না যে সেট সুতাগুলো আমরা কিভাবে কাটবো, সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই তো দেখেন শাড়িটা আঁকানো ভিডিও হচ্ছে গত দিনে দিয়েছিলাম, আর হচ্ছে কাস্টমাররা শুধু আঁকায় একটু উঠে চেয়েছিল, তো সেটাই আমি করতেছিলাম। আর আপনারা যদি কেউ এরকম আঁকানো 3 পিস বা শাড়ি কেউ নিতে চান, যে আপু কাস্টমাইজ করে হচ্ছে যে শাড়ির ডিজাইন দেখে দিব, আপনি শুধু আঁকাই দিবেন আর সুতাটা শুধু একটু দিয়ে দিবেন, তো অবশ্যই তারা কমেন্ট করতে পারো আপুরা। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে মানে যাকে দিব তাকে একটু করে দেখে দিচ্ছি, স্যাম্পল করে দিচ্ছি, স্যাম্পল দিলে তো ভালো হয় তাই না। আর উনি করে না সচরাচর সেলাই, তো নিজের দেখে একটু করবে শখ করছে, এই জন্য আর কি বলছে যে আপু আপনি একটু করে একটু উঠায় দিয়েন, এই জন্য আর কি উঠায় দেওয়া। আর এটা ছিল হচ্ছে যে আমার ছেলের স্কুলের এক ভাবির হচ্ছে যে ভাস্তির শাড়ি, আর হচ্ছে যে স্কুলের এক ভাবির শাড়ি, দুইটা দুইজনের ছিল। তো সেই কাজগুলো করতে করতে অনেক ফিনিশিং হয়ে আসে, আর আপনি একটা কাজ যত করবেন তত দেখবেন যে ফিনিশিং হয়ে আসতেছে। আর একটা কাজ করবেন না যে আমি পারি কিন্তু আমি করব না, সেটা কিন্তু কখনোই হবেন না। একটা কাজ যখন আপনি রেগুলার করবেন হচ্ছে তখন দেখবেন যে কাজের মধ্যে যে একটা কত ফিনিশিং চলে আসছে, আসলে যে করে সেই জানে যে কাজ করতে করতে হাতটা কত চালু হয়ে যায়, আর হাতের সেলাইগুলো কত ফিনিশিং হয়। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন কাঁথা স্টিচ দিয়ে এটা পুরোটা ভরে যাবে। এখানে হচ্ছে লাইট একটা ঘিয়ে কালার, কফি কালার, আর ছিল হচ্ছে কালো কালার সুতা। আসলে কালো কালার সুতা দিয়ে পুরোটা একদম ভরা হয়ে যাবে, যেখানে যেখানে আমি আঁকাইছি আঁকানোর উপর দিয়ে সেলাই হবে। আর কফি কালার আর হচ্ছে যে এই তো লাইট ঘিয়া কালার দিয়ে হচ্ছে ভরা যাবে। আসলে সুতার ম্যাচিংটা কেমন হয়েছে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে তাকে একটু সেলাই করে দেখিয়ে দিলাম। আসলে কাস্টমারের মন পাওয়া যে এত কষ্ট, কি আর বলবো, এত প্যারা দেয় ওনারা। এই তো দেখেন রাত নাই, দুপুর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, যখনই মন চাচ্ছে তখনই কাজে বসতে হচ্ছে, যখনই ইচ্ছা হচ্ছে না করতেছি না, বা ইচ্ছা না থাকলেও করতে হয় অনেক সময়। কারণ কি জানেন, কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করতে হয় এই জন্যে। আর আপনারা যারা বাহিরে সাইড থেকে বলেন যে হচ্ছে যে এই কি করে সারাদিন বসে থেকে ঘরের মধ্যে এই করে সেই করে, বাইরে বের হয় না, এটা সেইটা নানান কথা। আসলে সফলতা তো সবারই চোখে পড়ে তাই না, কিন্তু এই সফলতার পিছনে যে কত কষ্ট কত খাটুনি লুকিয়ে আছে তাদের চোখেই পড়ে না। এই তো দেখেন একটা জিনিস আঁকানো, সেটাতে আবার 2-4 রকমের সেলাই করা, ভিডিও করা, সেগুলো এডিট করা, বা ভিডিও না করলাম এমনিতেও যদি করি তারপরেও কত কষ্ট হয়, কিন্তু সেগুলো তো কেউ তো দেখতে আসে না বা দেখে না তাই না। তারপরে তো চলে আসলাম ভাবির হচ্ছে শাড়িটা সেলাই করতে। উনি একটু উঠে চেয়েছিল যে ভাবি আপনি একটু উঠায় দিয়েন, তাহলে একটু ভালো হবে, সেলাই করতে সুবিধা হবে, বুঝবো যে কোথায় কি সেলাই দিয়েছেন তাই না। এই জন্যে ভাবিকেও একটু উঠায় দিলাম। আসলে এগুলো তো অনেক শ্রম যায়, আর কি বলবো যে অনেক হচ্ছে যে আপনার খাটনি করা লাগে, তাহলেই তো একটা জিনিস ভালো আছে না। তো দেখেন আমি হচ্ছে শুরুতে ক্রোচ সেলাইটাই কলিতে দিয়েছিলাম, কিন্তু সেটা ভাল লাগতেছিল না, পরে সেটা আবার পুনরায় খুলেছি, খোলার পর আবার হচ্ছে যে তো এটা কি সেলাই বলে হচ্ছে ব্যাক স্টিচ, সেটা আবার দিয়েছি। এটা দেওয়ার পরে আসলে ভাল লাগতেছিল তাই না গাইস, আপনারাই বলবেন অবশ্যই কমেন্টে এটা দেওয়ার পরে কেমন লাগতেছে। আর ফুলের মাঝখানে আমি হচ্ছে পুরোটাই হচ্ছে ক্রস দিয়ে ভরাট করে দিয়েছি। আমি তো যখন টুকিটাকি সেলাই করি তখন তো হচ্ছে আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করি। আসলে লং ভিডিও প্রতিদিন ছাড়তেই পারি না এত ব্যস্ততার মাঝে, তারপরেও আপনাদের সাথে আমি চেষ্টা করি ভিডিও ছাড়ার, মানে কিছু কিছু যেগুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট বেশি সেগুলো একটু ছাড়ি আপনাদের সাথে শেয়ার করি, সবগুলো ছাড়তে পারি না, ওইভাবে সময় হয়ে ওঠে না। তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হচ্ছে যে নেক্সট কি ভিডিও দেখতে চান, সেলাইয়ের ভিডিও না আঁকানের ভিডিও, অবশ্যই কমেন্ট করবেন।
আর কথা বলতে বলতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো দেখেন কত সুন্দর লাগতেছে গাইস, এতটা সুন্দর লাগতেছে, কালার ম্যাচিংটাও অনেক সুন্দর হয়েছিল। আসলে ভাবিকে বলেছিলাম শেড সুতা দিয়ে এই কাজটা করেন, শেড সুতা দিয়ে এই কাজটা করলে ফুটে উঠবে আর কি, মানে ভালো লাগবে। তো ভাবিও বলছিল। তো বক বক করতে করতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।